আসসালামু আলাইকুম। নতুন ভিডিও টিউটোরিয়ালে স্বাগত। আজকে পর্বে আমরা শিখব গ্রাফ ট্রাভার্সাল সম্পর্কে। প্রথমে জেনে গ্রাফ ট্রাভার্সাল কি। গ্রাফ ট্রাভার্সাল হলো কোনো একটা পয়েন্ট থেকে অর্থাৎ কোনো একটা ভার্টেক্স থেকে শুরু করে গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স ভিজিট করা। এখন গ্রাফ ট্রাভার্সালের দুটো প্রচলিত নিয়ম আছে বা দুটো প্রচলিত অ্যালগরিদম আছে। একটা হলো ব্রেডথ ফার্স্ট সার্চ এবং আরেকটা হলো ডেপথ ফার্স্ট সার্চ, বিএফএস অ্যান্ড ডিএফএস। আজকে পর্বে আমরা আলোচনা করব বিএফএস নিয়ে। বিএফএস এর নিয়ম হলো আমার প্রথমে একটা স্টার্টিং ভার্টেক্স দেওয়া থাকবে, যে স্টার্টিং ভার্টেক্স থেকে তার অ্যাডজাসেন্ট যে ভার্টেক্সগুলো আছে সেগুলো ভিজিট করব এবং সেই অ্যাডজাসেন্ট ভার্টেক্সগুলো থেকে তার অ্যাডজাসেন্ট ভার্টেক্সগুলোকে ভিজিট করব। এভাবে পর্যায়ক্রমে সবগুলো ভার্টেক্স ভিজিট করব এবং একটা ভার্টেক্সকে আমরা কখনোই দুইবার ভিজিট করব না। সো সাপোজ এখানে আমি একটা গ্রাফ ড্র করে রাখছি। এখন এটা আমার ব্রেডথ ফার্স্ট সার্চ ইউজ করবো এবং তার জন্য একটা কিউ নিলাম। কিউ মানে হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ বাসের লাইনে যেমন হয় যে প্রথম আসে সে আগে বাসে উঠবে এবং এইভাবে পর্যায়ক্রমিকভাবে যেতে থাকে। সো ধরি যে এই গ্রাফটা স্টার্টিং পয়েন্ট হলো এই এস। সো আমার ফার্স্টেই এই স্টার্টিং পয়েন্টটাকে 0 করে দিলাম এবং আমরা একই সময়ে এই গ্রাফটা স্টার্টিং পয়েন্ট থেকে অন্য নোডগুলোর যে ডিস্টেন্স সেটা মেজার করব। সো এখানে স্টার্টিং পয়েন্ট 0 এবং বাকি সবগুলোকে ইনফিনিটি করে দিলাম। প্রথমে এই স্টার্টিং নোডটাকে কিউতে নিলাম এবং সেটাকে ভিজিটর হিসেবে অ্যাড করলাম। এরপর স্টার্টিং নোডের সাথে অ্যাডজাসেন্ট যে ভার্টেক্সগুলো আছে এবং যেগুলো এখনো ভিজিট হয়নি, অর্থাৎ এখানে অ্যাডজাসেন্ট আছে আর এবং ডাব্লিউ, এই দুটো এখনো এই মধ্যে এখনো কোনটাই ভিজিট হয়নি। সো আমি এই দুটাকে কিউতে অ্যাড করব। ডাব্লিউ আগে এসটাকে রিমুভ করে দেব, ডাব্লিউ এবং আর, এবং এই দুটা ভার্টেক্সকে ভিজিটর হিসেবে অ্যাড করব। এখন এখানে যেহেতু এখান থেকে এখানে আসছে মানটা আমি 1 করে দিব, এখানে 1 হবে এবং এখানে 1 হবে। এখন কিউতে ফার্স্ট যে এলিমেন্টটা আছে এখন আছে ডাব্লিউ। সো আমি ডাব্লিউটাকে রিমুভ করব এবং ডাব্লিউর সাথে অ্যাডজাসেন্ট যে ভার্টেক্সগুলো আছে সেগুলোকে কিউতে অ্যাড করব। অর্থাৎ এখানে আছে হলো টি অ্যান্ড এক্স। ফার্স্টে টি কে অ্যাড করলাম অ্যান্ড দেন এক্স কে অ্যাড করলাম এন্ড এগুলোকে ভিজিটেড লিস্টে অ্যাড করে দিলাম টি এন্ড এক্স। এবং এখান থেকে এখানে যাওয়া ডিসটেন্স হবে 1 + 1 2 এন্ড এখান থেকে এখানে ডিসটেন্স হবে 1 থেকে এখানে ডিসটেন্স হবে 2। সো নেক্সট আমি আর কে রিমুভ করব। আর হলো আমার এখানে আর থেকে এটা অলরেডি ভিজিটেড অ্যান্ড অনলি ভিজিট করার মতো একটা ভার্টেক্স আছে। সো আমি এই ভার্টেক্স ভিজিট করব এবং এটাকে কিউতে অ্যাড করব, ভিজিটেড লিস্টে অ্যাড হবে এবং এখান থেকে এখানে ডিসটেন্স হবে 1 + 1 2। সো নেক্সট টিতে যাব, টিকে কিউ থেকে রিমুভ করব এবং কিউ টি এর সাথে অ্যাডজাসেন্ট আছে ভার্টেক্স হলো ডাব্লিউ এক্স এবং ইউ। এর মধ্যে অনলি ইউটাই এখনো ভিজিট হয়নি। সো আমি এখানে 3 করলাম, এটাকে ইউটাকে কিউতে অ্যাড করলাম এবং সেটাকে ভিজিটেড লিস্টে অ্যাড করলাম। এরপর যাব এক্সে, এক্সটাকে রিমুভ করব এবং এক্সের সাথে অ্যাডজাসেন্ট আছে এমন ভার্টেক্স হলো ডাব্লিউ টি ইউ অ্যান্ড ওয়াই। এর মধ্যে শুধুমাত্র ওয়াইটাই এখন পর্যন্ত ভিজিটেড হয়নি। সো আমি এটাকে ভিজিট করতে 2 + 1 এখানে 3 দিব এবং ওয়াইটাকে কিউতে অ্যাড করব এবং ওয়াইটাকে ভিজিটেডে অ্যাড করব। এখন যাব বি রিমুভ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি বি থেকে অনলি একটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে, সেটা হলো আর এবং সেটা অলরেডি ভিজিটেড। সো বিটা এখানে কোনো ইফেক্ট ফেলবে না। অ্যান্ড দেন ইউর সাথে অ্যাডজাসেন্ট সবগুলো ভার্টেক্স অলরেডি ভিজিটেড। সো ইউটা এখান থেকে শুধু রিমুভ হয়ে যাবে
এবং ওয়াই, ওয়াই থেকে ওয়াইয়ের সাথে অ্যাডজাসেন্ট সবগুলো ভার্টেক্স অলরেডি ভিজিটেড, সো ওয়াইটা এখান থেকে বাদ হয়ে যাবে। সো এটা হবে আমার ভিজিটেড লিস্ট এই গ্রাফটা, এবং এটা হলো জি অর্থাৎ সোর্স থেকে প্রত্যেকটা ভার্টেক্সের ডিস্টেন্স। এটা হলো আমার ব্রেডথ ফার্স্ট সার্চ। এখন আমরা শিখবো ডেপথ ফার্স্ট সার্চ সম্পর্কে। প্রথমে ডেপথ ফার্স্ট সার্চ হলো অর্থাৎ একটা ভার্টেক্সকে ডিপলি সার্চ করা হয়। এখানে একটা ডিরেক্টেড গ্রাফ নিলাম এবং একটা স্ট্যাক নিলাম। স্ট্যাকের ফাংশন হলো লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে সবার শেষে আসবে সে ফার্স্ট আউট হবে। ওকে, এখানে নিয়মটা হলো এরকম যে একটা ভার্টেক্সকে দুইবার ভিজিট করা হয়, একটা হলো তার স্টার্টিং টাইম আর একটা হলো তার এন্ডিং। অর্থাৎ কোনো একটা পর্যায়ে গিয়ে একটা ভার্টেক্সকে সবগুলা অ্যাডজাসেন্ট ভার্টেক্সকে ভিজিট করা হয়, এবং সবগুলো অ্যাডজাসেন্ট ভার্টেক্স ভিজিট করা হলে তখন ব্যাক ট্রেকিং এর মাধ্যমে সেটা আবার ফিরে আসে। একটু সামনে গেলে ক্লিয়ার হবে। এবং সাপোজ এখানে একটা সাপোজ আমরা ধরে নিই এখানে স্ট্যাটিক নোডটা হলো ইউ, সো এখানে 1 দিলাম এবং এটাকে স্ট্যাকে অ্যাড করলাম। ওকে, এখন ইউ থেকে আমার যাওয়া যাচ্ছে হলো ভি এবং এক্স এ, তাহলে আমি ভিতে গেলাম 2 এবং ভিটাকে স্ট্যাকে অ্যাড করে দিলাম। এখন এই ভি থেকে অ্যাডজাসেন্ট আছে এমন হলো ওয়াই, সো এখান থেকে ওয়াইতে গেলাম, এখানে হলো আমার 3 এবং এটাকে স্ট্যাকে অ্যাড করে দিলাম ওয়াই। এখন এই ওয়াই থেকে ভিজিট করা যায় হলো এক্স এ, সো এক্স এখানে 4 হলো, এক্সটাকে অ্যাড করলাম স্ট্যাকে। এখন দেখা যাচ্ছে এক্স থেকে যাওয়া যায় অনুমত বিতে, কিন্তু বিতে যাওয়া যাবে না কারণ এটা অলরেডি ভিজিটেড। সো সেক্ষেত্রে এটার সাথে অ্যাডজাসেন্ট ভার্টেক্সগুলো সব ভিজিটেড। সো এখন আমরা ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে ফিরবো। ব্যাক ট্র্যাকিং এর ক্ষেত্রে এখানে 4, এখানে হবে 5 এবং এক্সটাকে রিমুভ করে দিব স্ট্যাক থেকে, অ্যান্ড এখান থেকে ব্যাক ট্র্যাকিং যেহেতু তাহলে ফিরে আসবে ওয়াইতে। ওয়াইকে এখানে হবে 6 এবং ওয়াইটাকে স্ট্যাক থেকে রিমুভ করে দিব। ওয়াই থেকে হলো ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে যাবে ভিতে, ভির এখানে হলো 7 এবং ভিটাকে স্ট্যাক থেকে রিমুভ করে দিব, এখানে হবে 8 এবং এটাকে স্ট্যাক থেকে রিমুভ করে দিব। এখন এখানে বাকি আছে 2টি ভার্টেক্স। এই ভার্টেক্সের যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা শুরু করতে হবে। সাপোজ আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম, এখানে 9, এখানে 8 থেকে 8 দিয়ে শেষ, এখানে 9 দিয়ে শুরু হবে। এখান থেকে যাওয়া হচ্ছে এই দুটো ভার্টেক্সের মধ্যে, কিন্তু এটার মধ্যে যাওয়া যাবে না কারণ এটা অলরেডি ভিজিটেড। সো এখান থেকে যাবে হলো এইখানে, এটা হবে 10 অ্যান্ড এখান থেকে অনলি ওই একই ভার্টেক্সে যাওয়া যাচ্ছে, অন্য কোনো ভার্টেক্সে যাওয়া যাচ্ছে না। সো এটা কমপ্লিট হলো। এখানে ডাব্লিউ থেকে হবে যে জেড এ গেছি, সো জেড এখন যখন কমপ্লিট তখন জেডটা এখান থেকে রিমুভ হবে, এখানে হবে 11 অ্যান্ড ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে যাবে ডাব্লিউতে, এখানে হবে 12। সো এবার আমরা ডেপথ ফার্স্ট সার্চটা কমপ্লিট করি, অর্থাৎ এখানে একটা হলো স্টার্টিং পয়েন্ট এবং এটা হলো এন্ডিং পয়েন্ট। আগামী লেকচারগুলোতে আমরা ডেপথ ফার্স্ট সার্চের কিছু অ্যাপ্লিকেশন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ হলো। আল্লাহ হাফিজ।